মধুর প্রেমের প্রেমিক যারা ময়দান চিশতি বাবা চোখ দুটি তার জলে গো ভরা আমার জয়নাল চান দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে হায়রে ওরে দুঃখ ছাড়া শান্তি নাই সংসারে প্রেমিক কয় তারে আপনার ভুলে গেছিলেন আমি কিন্তু ভুলি নাই প্রথম স্টেজে একটা প্রেম একটা আবেগের উৎপত্তি হয়েছে একটা ভাবের মিলন হয়েছে এখানে তার কথা বলা যায় না বলছিল যে কোরআনে কোনো মানুষ ধরার কথা বলা হয়েছিল মনে আছে না আপনাদের কোরআন বলছেন আল্লাহ বলছেন কোরআন কোনটা কোরআন হলো 3টা আয়াত আলিফ লাম মিম এই 3টা অক্ষরই হইল কোরআন আর বাকি যা আছে সব আমার রাসূলের কথা কোরআন হইল 3টা মিমে কথা কয় আলিফে কথা কয় লামে কথা কয় আল্লাহ রাসূল আদম 3 জনে একদম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর বাকি যা আছে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কোরআন বলছে মানুষ ধরো কার কোন মানুষ ধরো মুমিনের সঙ্গ করো মুত্তাকিনদের সঙ্গ করো পরহেজগারের সঙ্গ করো আল্লাহওয়ালার সঙ্গ করো পবিত্র আত্মার সঙ্গ করো বলছেন মুহাম্মাদের সঙ্গ করো সূরা আহজাবের 33 নম্বর আয়াত 21 নম্বর 33 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত বলছেন তোমরা আমার প্রেরিত রাসূলের সঙ্গ করো এর আগে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কারণ হযরত ইব্রাহিম হইতে আমার নবীর বংশধরের শুরু ইব্রাহিম হইতে ইসমাইল থেকে কুরাইশ বংশের সর্বশেষ নবী হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইব্রাহিমের কথা বলা হয়েছে সূরা মুনতাহিনার 60 নম্বর পৃষ্ঠা 4 নম্বর আয়াত মুমিনদের পথ অনুসরণ করো ইব্রাহিম নবী চলে গেছেন আমার নবীর সঙ্গ আমরা কেউ পাই নাই তা নবীর দেওয়া আহলে বাইত মুমিনের সঙ্গ করো সূরা নিসার 4 নম্বর পৃষ্ঠা 115 নম্বর আয়াত বলছে মুমিনের সঙ্গ করো তো মুমিন কে যে আহলে বাইত প্রাপ্ত যে গুরু মুর্শিদ প্রাপ্ত ওহী প্রাপ্ত ইলহাম প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত তাকে বলা হয়েছে মুমিন মুসলমান মুত্তাকিন তার সঙ্গ করো শেষ সূরায় বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জিউ ওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি এই মানুষের ভিতরে কত রকমের মানুষ আছে নাস আছে খান্নাস আছে এটাকে বাচ্চা পবিত্র আত্মাকে বাবা গাউসুল আজম বরিয়াবরি বাবা জয়নাল চান পবিত্র আত্মা এই পবিত্র আত্মার সঙ্গ করো মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে মানুষ ছাড়া খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়েছে মানুষই সব মানুষ সবার উপরে সত্য এর উপরে আর কিচ্ছু নাই মানুষ নিজেই খোদার দলিল ঠিক এখন আমরা তো মানুষ মায়ের অভ্যস্ত যারা মানুষ মায়ের অভ্যস্ত তারা জীবে প্রেম করে যেজন সেবিছে সেই ঈশ্বর এই কথায় বিশ্বাসী না আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি মানুষ জানি মানুষের মনুষ্যত্ব একদিন দেখলাম একটা কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হই অবাক এখন মানুষের ডাকে মানুষের দূরে থাকে ঘটনা দেখে তাজ্জব যায় মানুষের মনুষ্যত্ব নাই দেখলাম পশুর এমন গুণ একটা বাঘ মারে না একটা কুকুর মারে না এই মানুষ করে খুন এই কথা কে না জানে জাতের টান শুয়োরে টানে
এই মানুষের নাই শহরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। ছি ছি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে, এই কথা শাহ আলমে কয়। হাত পাও নিয়ে জন্ম নিলে তারে কি মানুষ বলে, মানুষের কর্ম থাকা চাই। এই দেহে পানি পান করলে কত রাস্তা দিয়ে বের হয়, বের হয় না? কান দিয়ে বের হয় না? নাক দিয়ে বের হয়? বের হয়। নাক দিয়ে ময়লা বের হয় না? নাকি পবিত্র না অপবিত্র? মুখ দিয়ে বের হয় না? কাপ কপ থুথু কত রকমের বাজে জিনিস বের হয়। অপবিত্র না পবিত্র? অপবিত্র। মলধার জলধার বের হয় না ময়লা? একটা পানি পবিত্র বের হয়, এটা হইল দয়াল এই যে ময়দান সার চোখের পানি, এই যে শামসুল হক চিশতির চোখের পানি। এই চোখের পানি পবিত্র ছাড়া আর কোনো পবিত্র পানি আছে? আপনি আজান শুনেন, আজান শুনলে আপনার চোখের পানি বায়া বায়া পড়ে। আপনি কোরআনের আয়াত পড়েন, কোরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের পানি, পবিত্র পানি কোরআনের পাতার উপরে পড়ে। আপনি সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পরেও চোখের পানি ছাড়েন, এত পবিত্র পানি। মায়ের চরণে ভক্তি দিয়ে আপনার চোখের পানি পড়ে, গুরুর কদমে ভক্তি দিয়া আপনার চোখের জল পড়ে, আপন মুর্শিদ তরিকার ভাইকে জড়ায় ধইরা আপনার চোখের পানি পড়ে। চোখের পানির চাইতে পবিত্র এই দেহের মধ্যে আর কোনো পানি নাই। তাহলে মানুষ সেই হয় যে মানুষের জন্য কাঁদে, যে মানুষকে সেবা করে, সেই মানুষ হয়। আর এই মানুষের কথা কোরআন বলছে, এই মানুষের অনুসরণ করো, এই মানুষের সঙ্গ তোমরা করো। কি বলছেন? ওরে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, ওরে আমার জয়নাল শার প্রেমিক যারা, চোখ দুটি তার জলে গো ভরা। দয়ালের প্রেমিক যারা, চোখ দুটি তার জলে ভরা। গুরুর প্রেমিক যারা, চোখ দুটি তার জলে ভরা। দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে, হায়রে দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে। প্রেমিক কয়টা সইতে যে জন পারে, ওরে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। প্রেমিক কয়টা রে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। আমার বন্ধুর প্রেমের পাগল যারা, চোখ পিতার গলে বলা। দয়াল প্রেমের পাগল যারা, চোখ পিতার গলে বলা। দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে। প্রেমিক কয়টা রে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। ওরে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। আমার জয়নাল সারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। হইলে গুরুর চরণের দাস, পরে সাকিব যতই তোমার করে সর্বনাশ। তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার বান্ধব রে। তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার বান্ধব রে। তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। ওরে হইলে আমার শামসুল হক বাবার চরণের দাস। ও বাজার ওরে সাইফুল যতই তোমার করে সর্ব। তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার বান্ধব রে। তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। তোমার সামনে এলে সত্য মাতা, সত্যই তারে মারব সদা। সামনে এলে সত্য মাতা, সত্যই তারে মারব সদা। আমাদের সদা হাও না জন্দা করে এমন কথা রে। প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। ওরে প্রেম করে দুঃখ সইতে যে
আলম চিশতি বাজান বুকে লইয়া শত ব্যথা ওরে তুমি ভুইল না তোমার গুরুর কথা ভাবের চিতা জ্বালাও সুখের ঘরে পাগল মন ভাবের চিতা জ্বালাও সুখের ঘরে আমার মনরে ভাবের চিতা জ্বালাও সুখের ঘরে ওরে তুমি সামনে বুকে লইয়া সত্য ব্যথা ওরে তুমি আরে ভুইল না বন্ধু আর কথা গো প্রেমের চিতা জ্বালাও ভাবের ঘরে পাগল বনরে প্রেমের চিতা জ্বালাও সুখের ঘরে আমার বান্ধব রে প্রেমের চিতা জ্বালাও সুখের ঘরে লোকের মন্দ কানে শুনি তোমার মুখখানি রাইখো তালা মেরে পাগল তোমার জবান খানি রাইখো তালা মেরে প্রেমিক কয়তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কয়তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে আমার বন্ধুর প্রেমের প্রেমিক যারা জগতি তার গলে গোরা জয়নাল সারো প্রেমিক যারা জগতি তার গলে গোরা দুঃখ তারা সুখ নাই এই সংসারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে ভাই খেলবে যদি প্রেম খেলা আমার শামসুল বাবা আগে সৌজয়নালের পীড়িতের জ্বালা ভিক্ষার ঝুলালো না কান্দে করে আমার মনরে ভিক্ষার ঝুলালো না কান্দে করে তুমি খেলবে যদি প্রেম খেলা ময়দান চানা গে সৌবিরোহের জ্বালা গো আরে বাজান ভিক্ষার ঝোলা লও না কান্দে করে আমার মনরে ভিক্ষার ঝোলা লও না কান্দে করে পাগল মনরে ভিক্ষার ঝোলা লও না কান্দে করে মান কুলো মান দিলে সবিরে সুশীল সরকারে হাইরে কই ভাবিয়া সুশীল সরকারে প্রেমে কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমে কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে আমার বন্ধুর প্রেমের প্রেমিক যারা জগতি তার গলে গোরা জয়নাল সারো প্রেমিক যারা জগতি তার গলে গোরা
জান্নাত বৈদেশি মানুষ হইলেই মানুষের দেখা পাওয়া যায়, কারণ মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোকলতা। সাইজি বলেছিল মানুষ রতন করো তার যত, যারে তোমার মনে চায় রে ভবে, মানুষ রতন করো তার যত, যারে তোমার মনে চায় রে ভবে, মানুষ রতন। নিজে মানুষ তো, এই জন্য মানুষের এটা মিস করে কেন? দয়া করে এসো দয়াল, এসো তোমার এই অধীনের, এসো তোমার এই অধীনের হৃদমা যারে, যে হইয়াছে গুরুর অধীন, তারে জমে দেখলেও ভয় করে, তারে কি আর জমে নিতে পারে? আমার দাদার গান, মুর্শিদ নাম যার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? না। আমার একটা কথা শেষ বেলায় আমি একটু জানতে চাই, যেহেতু পালার নাই, আমার বাবা ঘোষণা দিয়েছেন যে পালার নাই, তারপরে কিন্তু অনেক সময় বাকি আছে, 3:13। বাবা আর তো মোটামুটি ভালো সময় আছে। একটা প্রশ্ন আমি তার কাছে জানতে চাই, কঠিন করে একটা কথা। এক ভক্ত গুরুবারে মেলা দিন গোলামি করছে, বহুদিন গোলামি করার পরে গুরু আর তারে খেলাফত দেয় না, খেলাফত দেয় না। এতদিন যদি আমি শামসুল হক পীরের বাড়িতে গোলামি করি, আমার খেলাফত না দিলে হয় নাকি? হ্যাঁ, আমার না দিলে দিব কারে? ভক্ত গুরুবাড়ির ছাইরা চলে যাইতেছে, যাওয়ার পথে নিজে যে গুরুকে খেদমত করছে, সেবা করেছে, তারে আবার অভিশাপ দিয়ে গেছে। তারে এটা হয়, আপনি কেন খেদমতি করবেন আবার কেন অভিশাপে দিবেন? আমার একটা আগ্রহ জানার, যে আপনি খেদমত করলেন, বাড়িও ছেড়ে গেলেন, আবার অভিশাপও দিয়ে গেলেন, উনি আসলে কে? আর যে অভিশাপ দিছে, এই অভিশাপটা কি কাজে লাগছিল কিনা? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। কারণ কি, রহস্য কি? খেলাফত কি হাত দিয়ে দেওয়ার জিনিস, না গুরুর কাছ থেকে খেলাফত পাওয়া যায়? চোখে চোখে পাওয়া যায়, অন্তরে অন্তরে পাওয়া যায়। বইলা কইয়া কি প্রেম হয়? বইলা কইয়া বিয়া হয়? বইলা কইয়া বিয়া হওয়ার পরেও যাচাই বাছাই কইরা বিয়া হয়, এরপরে তো বিয়া ভাঙ্গে। ঠিক ঠিক। 15 দিন 20 দিন 1 মাস ধরে যাচাই বাছাই করে দুই পক্ষ, সব খোঁজ খবর নেয়, নিয়ে বিয়া হয়, হে বিয়াও ভাঙ্গে। আর হুট করে একটা চেহারা দেখছি, মায়ায় পড়ে গেছি, প্রেমে পড়ে গেছি, এটা কিয়ামতের আগ পর্যন্ত, দেহে প্রাণ চলাচলের আগ পর্যন্ত এই বিয়ে আর ভাঙবো না। এই জন্য তো বাবা রশিদ সরকার বলছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, একজন নিগুর সাথী মিলে না। বিয়ে করলে বউ পাওয়া যায়, কিন্তু একজন সঙ্গের সঙ্গী পাওয়া যায় না। বললেন তো এটা কি?